প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, কাটিয়ার উচ্চ বিদ্যালয়। আজকের ভার্চুয়াল ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। সপ্তম শ্রেণীর গণিত 4th অধ্যায় বীজগণিত রাশির গুণ। আমরা পরের পার্টটা আমাদের বীজগণিত রাশির ভাগ। তো প্রথমে আমরা বীজগণিতীয় রাশির গুণ অংশটা দেখব। সাধারণত শিক্ষার্থীরা একটু তোমাদের বই খাতা এবং কলম নিয়ে লক্ষ্মী ছেলের মতো টেবিলে বসো এবং আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা উপভোগ করো। তো আসো আমাদের কাজে চলে যাই। বীজগণিত রাশির গুণের ক্ষেত্রে 4টা পদ্ধতি আছে। একটা হচ্ছে গুণের বিনিময় বিধি, একটা হচ্ছে গুণের সংযোগ বিধি, একটা হচ্ছে গুণের সূচক বিধি, আর একটা হচ্ছে গুণের বন্টন বিধি। এই 4 বিধি অনুযায়ী তোমাদের বইয়ের মধ্যে মোটামুটি বেসিক কিছু কনসেপ্ট দেওয়া আছে, সাধারণ কিছু ধারণা তোমাদের বইয়ে দেওয়া আছে। তো আমি আজকে এটার উপরে কিছু আলোচনা করব, তারপর আমরা একটা সমাধান করব। তো আসি আমরা প্রথমে গুণের বিনিময় বিধি। বিনিময় বিধি কি দেখো, তোমাদের বইয়ের একটা উদাহরণের সাথে আমরা করতেছি জিনিসটা। 2 × 3 = 6, 3 × 2 তাও 6। অর্থাৎ গুণের বিনিময় বিধি অনুসারে যখন আমরা গুণ করব তখন এটার কোনো কী হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 2 × 3 = 6 হবে, আবার 3 × 2 তাও কত হবে, 6 হবে। অর্থাৎ এটা হলো স্থান বিনিময় করলেও কিন্তু হবে না, কী হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। তারপর গুণের সংযোগ বিধি দেখো তো একটু, তোমাদের বইয়ের আলোকে বলতেছি আমি। 2 × 3 × 4, 2 × 3 × 4, তাহলে আসো 3 দুগুণে 6 × 4 = কত, 24। ঠিক এটাকে একটু আমরা যদি ঘুরে দিই, যদি এভাবে হয় 3 × 4 × 2, তো = 3 × 4 = 12 × 2 = 24। এটা হলো গুণের সংযোগ বিধি। অর্থাৎ এটা গুণ করে গুণফলের সাথে এটা গুণ, এই গুণফলের সাথে এই গুণফল এটা কী করলাম, সংযোগ স্থাপন করলাম। একইভাবে 3 × 4 বিনিময় বিধির মাধ্যমে আমরা বিনিময় করলাম, স্থান বিনিময় করলাম, করার পরে আবার 2 দ্বারা ওই রাশিকে গুণ করলাম। ঠিকই আমার মান কত হলো, 24 আসলো। এটা হলো গুণের সংযোগ বিধি। তারপর গুণের সূচক বিধি, একটু খেয়াল করো। a গুণ a = হয় a²। সেক্ষেত্রে তোমরা খেয়াল করো, a গুণ a = কত, a²। আমি যদি আরেকটু বাড়িয়ে দিই, a × a = a³ এটা কেমনে হলো, গুণের সূচক বিধি অনুযায়ী যখন আমরা এভাবে একই জাতীয় দুটো রাশি গুণ করব, গুণের সময় উপরে যে ঘাত বা পাওয়ারগুলো আছে সেগুলো কি হবে, যোগ হবে। তাহলে এখানে এর উপর কোনো পাওয়ার নাই, অর্থাৎ কত আছে, 1 আছে। এখানেও এর উপর কোনো পাওয়ার নাই, তাহলে কত আছে, 1 আছে। = কত হয়, a²। এটাও ঠিক সেম, a1 + 1 + 1 = কত, a³ এটা হলো গুণের সূচক বিধি। অর্থাৎ বীজগণিতীয় রাশির ক্ষেত্রে যখন তোমরা গুণ করবা, গুণ করার সময় তোমার যে চলকগুলো থাকবে ওই চলকের মধ্যে যেই সূচকগুলো থাকবে এগুলো হচ্ছে সূচক বা ঘাত বা পাওয়ার। তোমরা ক্লাস 6-এ পড়েছ, তাহলে এগুলো হচ্ছে সূচক, ঘাত বা পাওয়ার। তখন গুণের সূচক বিধি অনুযায়ী সেক্ষেত্রে কী হবে, চলকগুলো সবগুলো চলক মিলে একটা চলক হবে, অর্থাৎ একটাই মৌলিক গুণনীয়ক হবে, বাকি যে সূচকগুলো থাকবে সেগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমার এখানে 1 a × a, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 গুণ হলে কত হয়, যোগ হলে কত হয়, 2, তাহলে a²। এখানে 1 2 3 a আছে, 3টার উপরে পাওয়ার কত করে আছে, কিছু নেই, তার মানে কত আছে, 1 1 1, তাহলে কত হয়, a³ আর একটু ক্লিয়ার করলাম জিনিসটা। যদি আমরা বলি যে a² গুণ a³ তাহলে আমরা a² আর a³ গুণ করছি, তাহলে দেখো তো দুটার মধ্যে কি একই চলক আছে না, তাহলে একটা চলক লিখলাম, তারপর এখানে পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার +3 আছে, তাহলে আমার কত হয়, a⁵, a⁵।
তাহলে বীজগণিতের গুণের ক্ষেত্রে যখন তুমি এভাবে অক্ষর প্রতীক দ্বারা অক্ষরকে গুণ করবা, গুণ করার সময় যদি এর উপরে কী থাকে সূচক বা পাওয়ার থাকে, তখন পাওয়ারগুলো কী করে দিবা, এভাবে যোগ করে দিবা। তাহলে আমার কত হয়, এ স্কোয়ার গুণ এ স্কোয়ার সাথে এ কিউব গুণ করলে হয় এ টু দি পাওয়ার 5। তারপর আমার আছে গুণের বন্টন বিধি। আমরা এটাকে যদি এ প্লাস বি এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়, তাহলে 2 ইন্টু এ প্লাস বি, এটা পড়তে হয় এভাবে 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে এ প্লাস বি এখানে কয়টা আছে, দুইটা এ প্লাস বি আছে, ঠিক এভাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটাকে বলা হয় বন্টন বিধি। তাহলে আমি এই 2 এ প্লাস বিকে আমি দুই ভাগ করলাম, দুই ভাগে ভাগ করে দিলাম, বন্টন করে দিলাম। তাহলে আবার যোগ করো, তাহলে এবার ব্র্যাকেট তুলে দিই আমরা এ প্লাস বি প্লাস এ প্লাস বি, একটা দুইটা প্লাস দুইটা বি। ঠিক এই কাজটা এত লম্বা কাজ না করে আমরা এখানে করেছি। দেখো এই 2কে দুইটার মধ্যে বন্টন করে দিচ্ছি, 2কে এ দিয়ে গুণ করলে হবে 2a প্লাস 2কে বি দিয়ে গুণ করলে হবে 2b, তাহলে 2a প্লাস 2b। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা আমাদের আমি বললাম যে তোমাদের আমি একটা সমাধান করে দেবো, তারপর আমার ক্লাস শেষ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার একটা সমস্যার সমাধান করব। আসো, আমরা সহগ সহ একটা কাজ করি, দেখি 21 নাম্বার 4.1-এর 4.1 21 নাম্বার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো দ্বিতীয় রাশির মধ্যে কিন্তু প্রথমে বি স্কোয়ার আছে, খেয়াল করো, তোমরা 6-এ পড়েছ সদৃশ এবং বিসদৃশ। সদৃশ মানে হচ্ছে মিল আর বিসদৃশ মানে হচ্ছে যে অমিল। তাহলে তোমাকে এখানে খেয়াল করতে হবে সদৃশ পদগুলোকে আমরা ঠিক নিচে নিচে সাজিয়ে লিখব। ওকে, তাহলে আসো বি স্কোয়ার এখানে আছে, আমরা বি স্কোয়ার লিখলাম, এখানে সামনে প্লাস, যদি কিছু নেই মাইনাস এ বি, তাহলে প্লাস এবার আগে কী আছে মাইনাস এ বি, তারপর আছে পরে আছে কত এ স্কোয়ার। আমরা এটা এখন গুণ করব। সাধারণত পাটিগণিতের গুণের ক্ষেত্রে আমরা ডান পাশ থেকে শুরু করি, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে আমরা বাম পাশ থেকে শুরু করব। তাহলে দেখো এটাকে আমরা করবো কি গুণের সূচক বিধি অনুসারে, গুণের সূচক বিধি অনুসারে। তাহলে এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ার গুণ করো, তাহলে আসি আমরা এ স্কোয়ার গুণ এ স্কোয়ার, তাহলে দুটা মিলে একটা এ 2 2, তাহলে 2 প্লাস 2 ইজিকুয়াল টু কত এ টু দি পাওয়ার 4, অর্থাৎ এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ার গুণ করলে হয় এ টু দি পাওয়ার 4, প্লাস প্লাস এ স্কোয়ার দিয়ে এ বি গুণ করবো, তাহলে এ স্কোয়ার গুণ এ গুণ বি, তাহলে এখানে এ স্কোয়ার তো দুইটা স্কোয়ার আছে, এখানে 2 আছে এখানে 1 আছে, 2 প্লাস 1 আর এখানে বি আছে, তাহলে কত হয় এ কিউব বি, তাহলে এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। সেক্ষেত্রে এখানে একটু খেয়াল করো তোমরা, যেহেতু এ স্কোয়ার একটা জিনিস বি স্কোয়ার একটা জিনিস, দুটা পদের মধ্যে কোনো কি নেই, মিল নেই। যেহেতু আমরা গুণ করতেছি, তো গুণ করার সময় যদি দুটা পদ মিল না থাকে তাহলে দুটা মিলেই গুণ করে দিতে হয়। তোমরা খেয়াল করেছ আমরা 2 ইন্টু 3, তাহলে 2 আর 3 মিল আছে, মিল নেই, তাহলে দুটা মিলে গুণ করছি, কত হয়েছে 6। ঠিক একইভাবে এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করে দেবো। দেখো এ স্কোয়ার গুণ বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার একটা আছে এ স্কোয়ার লিখলাম, বি স্কোয়ার একটা আছে বি স্কোয়ার লিখলাম, অর্থাৎ এ স্কোয়ারকে বি স্কোয়ার দ্বারা গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে শিক্ষার্থীরা, তারপর আমরা দ্বিতীয় রাশি যাব। দেখো মাইনাস এ বি না, যখন তুমি বিয়োগ চিহ্নযুক্ত কোনো রাশিকে যোগ চিহ্নযুক্ত রাশি দ্বারা গুণ করলে গুণফল বিয়োগ চিহ্নযুক্ত হবে। বিয়োগ চিহ্নযুক্ত রাশিকে বিয়োগ চিহ্নযুক্ত রাশি দ্বারা গুণ করলে গুণফল যোগ চিহ্নযুক্ত হবে। যোগ চিহ্নযুক্ত রাশিকে বিয়োগ চিহ্নযুক্ত রাশি দ্বারা গুণ করলে গুণফল তাও বিয়োগ চিহ্নযুক্ত হবে।
যুক্ত রাশিকে যুক্ত রাশি দ্বারা গুণ করলে গুণফল যুক্ত হবে। এই জিনিসটা তোমরা একটু খাতায় তুলে নাও। আরেকটা জিনিস তোমার মাথায় রাখো খুব ইজিলি জিনিসটা, সেটা হলো যে কি সমজাতীয় চিহ্ন হলে, একই জাতীয় চিহ্ন হলে, মানে দুটা রাশির চিহ্ন বিয়োগ তাহলে গুণফল যোগ হবে, দুটো রাশির চিহ্ন যোগ গুণফল যুক্ত হবে, একটা রাশির চিহ্ন যোগ আরেকটা রাশির চিহ্ন বিয়োগ তাহলে বিপরীত চিহ্ন হলে বিয়োগ হবে। সমজাতীয় চিহ্ন হলে যোগ হবে, বিপরীত চিহ্ন হলে বিয়োগ হবে। সমজাতীয় রাশি হলে যোগ হবে আর বিপরীত চিহ্ন হলে কি হবে? বিয়োগ হবে। অর্থাৎ একটা যোগ একটা বিয়োগ হলে গুণফলটা কী হবে? বিয়োগ চিহ্নযুক্ত হবে। তাহলে ঠিক একইভাবে অনেক হয়েছে মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার তাহলে কত হয়? এ কিউব। বি এখানে বি না, এখানে বি আছে, তাহলে বিকে বি বসে যাবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে গুণফল বিয়োগ চিহ্নযুক্ত হবে। মাইনাস প্লাস প্লাস মাইনাস এ বি তাহলে এখানে দুইটা এ আছে, একটা এ, তাহলে আমরা বলছিলাম এ গুণ এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, লিখলাম এ স্কোয়ার। বি গুণ বি একইভাবে বি গুণ বি ইজ ইকুয়াল টু লিখলাম বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার গুণ বি স্কোয়ার প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এ বি স্কোয়ার, তাহলে এখানে এ নাই এখানে এ আছে, তাহলে একে এ বসে যাবে আর বিকে বি স্কোয়ার দ্বারা গুণ করলে কি হবে? বি কিউব হবে। এবার আসি আমরা তৃতীয় পদে। তৃতীয় পদে আছে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার না, প্লাস চিহ্ন আছে, এটা ছিল প্লাস চিহ্ন আছে, তাহলে সবগুলো মিলে আমার গুণফল কি হবে? যুক্ত হবে। প্লাস এ বি স্কোয়ার, তাহলে একে এ বসে যাবে, বি স্কোয়ার বি গুণ করলে হবে বি কিউব প্লাস প্লাস দুইটাই প্লাস আছে, বি স্কোয়ার গুণ করলে হবে বি টু দি পাওয়ার 4। সেক্ষেত্রে আসা এবার হলো আমার যোগের কাজ। সাধারণত আমরা পাটিগণিতে যখন গুণ করেছিলাম, গুণ করার পরে আমার শেষ ধাপ থাকে কি যোগের কাজ। তাহলে আমরা যোগ করতেছি আসা প্লাস বি টু দি পাওয়ার 4, এটা বসে যাবে এখানে মাইনাস এ বি কিউব প্লাস এ বি কিউব তো কাটাকাটি গেল, প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি আমি কেটে দিলাম আর একটা থাকে, তাহলে প্লাস এ স্কোয়ার বি, এখানে প্লাস এ কিউব বি মাইনাস এ কিউব বি কেটে দিলাম, এখানে থাকে এ টু দি পাওয়ার 4। তাহলে আমার গুণফল এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তোমরা কি বুঝতে পেরেছো আমার কাজটা? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি নাও বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি আমার সাধ্যমতো তোমাদেরকে আমার কাজটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমাদের আগামী ক্লাসের বাড়ির কাজ থাকবে SW 15, 16, 17, 18, 19, 20, 15 থেকে 20 পর্যন্ত এই কাজগুলো করবে, করে নিজে প্র্যাকটিস করবে। কারণ প্র্যাকটিস করলেই তুমি কিন্তু তোমার কাজটা তুমি শিখতে পারবে। তুমি যদি তোমার কাজটাকে প্র্যাকটিস না করো তাহলে কখনোই শিখতে পারবে না। তো আমি মনে করবো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে এই কাজগুলো করে আমাকে ছবি তুলে কমেন্টস করে জানাবে। আর ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের কাছে এই করোনা পরিস্থিতিতে ছোট্ট একটা অনুরোধ, একটা মেসেজ, সেটা হলো যে অবশ্যই ঘর থাকবে। ঘর থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরে বের হবে। আর যদি একান্ত বের হতে হয়, ঘরে আসার সঙ্গে সঙ্গে হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবে। সুস্থ থাকবে, অপরকেও সুস্থ রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসলে মানার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, না মানলে কোনো কিছুই নেই। যে মানে না তার জন্য কোনো কিছুই নেই, আর যে মানে তার জন্য সব কিছুই আছে। তাকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। তো ভালো থাকবে। আবারও সবাইকে শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।